যে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্রিকেটার অংশগ্রহণের সুযোগ, সেই টুর্নামেন্টকে একেবারে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। শুরুর দিকে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের অংশগ্রহণ অর্থ ছিল ৭৫,০০০ টাকা, যেটা বাড়িয়ে আগের বোর্ড করে ৫ লাখ, যার কারণে আগ্রহ হারায় ক্লাবগুলো। আর গেল ৭ বছর ধরে তো একেবারে বন্ধ ছিল এই লিগ। ৫ আগস্ট পরবর্তী ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর ইতিবাচক কাজগুলোর মাঝে সবচেয়ে বেশি প্রশংসনীয় উদ্যোগ নিশ্চয়ই তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ আবারও চালু করা। শুধু চালু করেই দায়িত্ব শেষ করেননি বর্তমান সভাপতি। অধিক পরিমাণ ক্রিকেটার বের করে আনতে মওকুফ করেছেন অংশগ্রহণ ফি। টুর্নামেন্ট উদ্বোধনে রাখা হয়েছে জাঁকজমক। বেলুন উড়িয়ে উদ্বোধনের পর হয় ফায়ারওয়ার্ক, ছিল অ্যাক্রোব্যাটিক শো। এরপর ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুরুত্ব দেয়া হয়েছে ক্লাব প্রতিনিধিদেরও। আগে যেটা কল্পনাও করা যেত না, সেটাই করে দেখাচ্ছে বর্তমান বোর্ড। গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে ক্লাব কর্তাদের চাহিদাও। ১২০০ ছেলে অলরেডি খেলতে পারবে, যেটা প্রতি বছর এরকম ১২০০ ছেলে খেলা থেকে বঞ্চিত হইতো। এর জন্য অবশ্য বিসিবির প্রেসিডেন্ট এবং সিসিডিএমের প্রেসিডেন্টকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। আগের বোর্ডে কোনো মিটিং হতো না ভাই, আমি নিজেও সিসিডিএমের মিটিংয়ে আমি যেতাম না। আগের বোর্ডে হয়তো ডিসিশন, আগে ডিসিশন দিয়ে দিত ২-১ লোক, ওই ডিসিশনটা ক্লাবগুলো যেত, ওখান থেকে জানাই দিত, বলতো অমুক তারিখে লিগ, আপনারা প্রিপারেশন নেন, দ্যাটস ইট। আর কারো কোনো কথা ছিল না। স্বপ্নটা পূরণ হয়েছে যে আমি বাইরে অনেক সামনে থেকে দেখছি। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমি শান্ত ভাইয়ের মতোই বাংলাদেশ দলের একটু সার্ভিস দিতে পারি। যারা র ট্যালেন্ট, যাদের আসলে খেলা হয়নি আগে, তাদের খুঁজতে আসলে বিভিন্ন ক্যাম্পে যেতে হয়। যখন এই টুর্নামেন্ট হবে, সেখান থেকে নিশ্চয়ই কোনো খেলা নিশ্চয়ই পাওয়া যাবে যাদেরকে নিয়ে ভবিষ্যতে কাজ করা যায়। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন ক্রিকেটার বের হয়ে আসবে বলে প্রত্যাশা বোর্ড সভাপতির। ৫ মাস আগে দেশে নিয়েছিলাম যে যেখান থেকে আমরা র ট্যালেন্ট পাই, আমাদের মনে করেন এমন কিছু ট্যালেন্ট আছে যারা খুব দেরিতে প্রস্ফুটিত হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই টুর্নামেন্টটা থেকে আমরা যদি এই ১২০০ প্লেয়ার থেকে যদি আমরা ১০টা ২০টা প্লেয়ারও পাই ভালো, যারা হয়তো আগামীতে যাবে। আমাদের এখানে লোকজন খেলা দেখতে যাবে, তারা চিন্তা করবে যে কিছু প্রতিভাবান ছেলেকে স্পট করবে এবং তাদেরকে যাতে আমরা আগামীতে নাম্বার কোনো ব্যাপার না, ওদের যাতে আমরা কোনোভাবে নারিশ করতে পারি। গেল বোর্ডের তৈরি করা অচল আয়তন ভাঙতে সময় লাগছে, তবে শিগগিরই আরও নতুন কিছু উদ্যোগ দৃশ্যমান হবে বলেও প্রত্যাশা বোর্ড প্রধানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।